প্রথমেই মাকে শঙ্খ বাজিয়ে আমার ঘরে আহ্বান করে নিলাম, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী। আজকে এই বলে আমি আমার মা লক্ষ্মীর পাঁচালি পড়া শুরু করলাম। সবাই আমার পাশে তাই আমি আমার বাড়িতে কিভাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলাম ও মা লক্ষ্মীর পাঁচালি পড়লাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আগের ভিডিওতেও পড়ে তোমাদের শুনেছিলাম মা লক্ষ্মীর পাঁচালির একটা পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আগের ভিডিওতে অনেকগুলো আমি সাপোর্ট পেয়েছি, তাই আর একটা ভিডিও করলাম। ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা শুনতে থাকো। মা লক্ষ্মীর পাঁচালি। মা লক্ষ্মী কার কার বাড়িতে বসবাস করে, কার বাড়িতে বসবাস করে না, তাই নিয়ে আজকে আমার ভিডিও। সবাই পাশে থেকো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দাও ও শেয়ার করে দাও। প্রথমে মা লক্ষ্মীর বন্দনাটা করে নিই, তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পড়ব। মা লক্ষ্মীর বন্দনা। বন্দী দেবী নারায়ণী সৌভাগ্যদায়িনী, যিনি ক্লান্তি কমলতা কনকবরণী, কমলে কমলালয়ে কমল আসনা, পদ্মে পদ্মালয়ে শুভে কমলভূষণা, শ্রী বিষ্ণুর হি আহ্লাদিনী শক্তি হরিমনোহরা, স্থিতিরূপা খগেন্দ্রস্থা পদ্মযুগ ধরা, তিলফুল যিনি নাসা অগ্রে গজমতি, পুষ্প পদ্মমালা গলে কিবা শোভাতিথি, ধান্য রূপা প্রাণীগণ প্রাণ প্রয়াদনী, সর্বদুঃখ হরা সর্বকল্যাণকারিণী, তুমি যারে কৃপা করো সেই সুখী হয়, তুমি মাগো যারে বিমুখ করো সে সদা দুঃখ পায়, দুর্বাসার শাপে ইন্দ্র লক্ষ্মী ভষ্ট হয়, তব পদ আরাধ্যে পায় সমুদয়, সমুদ্র মন্থন কইল দেবাসুর মিলে, তুমি তাহাতে জন্ম নিলে মা তুমি জলে, তব দৃষ্টি যারে নাও মাননীয় সেই জন, অকুলীন হইলেও কুলীনে গণন, এতএব তব কৃপা সংসারে সার, দয়া করো দয়াময়ী ভরসা তোমার। এটা মা লক্ষ্মীর বন্দনা শেষ করলাম। মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবার আমি মা লক্ষ্মীর জগৎ শ্রেষ্ঠের কথা আজকে পাঠ করে তোমাদেরকে শোনাবো। মা লক্ষ্মীর জগতে কি কি করছে, কি কার বাড়িতে থাকছে, কেমন আচরণ করলে মা লক্ষ্মী থাকবে, কেমন আচরণ করলে মা লক্ষ্মী চলে যাবে গৃহ ছেড়ে, সেই পাঠটা আজকে তোমাদেরকে শেয়ার করব। মা লক্ষ্মীর জগৎ শ্রেষ্ঠের কথা। একদিন লক্ষ্মীপতি কন নারায়ণ মা লক্ষ্মীকে কয়, তুমি বিস্তারিয়া কহ ভক্ত বিবরণকে তুমি মা লক্ষ্মী বিস্তারিয়া কহ, কোন ভক্তের গৃহে তুমি রহিলে অচলা, তুমি কোন ভক্তের গৃহে অচলা হয়ে থাকো আর কোন ভক্তের গৃহে তুমি স্থির হয়ে থাকো। দেব নারায়ণ মা লক্ষ্মীকে জিজ্ঞেস করছে। লক্ষ্মী দেবী বলে, প্রভু করি নিবেদন, জগৎ শ্রেষ্ঠের কথা কহর শ্রবণ। মা লক্ষ্মী প্রভু বিষ্ণুকে বলছে, তাহলে আমি জগৎ শ্রেষ্ঠের কথা বলছি, শোনো মন দিয়া। দিল্লি শহরে ছিল যশু শেঠ নামে এক সাধক, শান্তশিষ্ট সুচরিত্র সর্বগুণধাম, শান্তশিষ্ট ছিল। পদ্মাবতী নাম ছিল তার রমণী, তার নাম ছিল পদ্মাবতী। যশু শ্রেষ্ঠের স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। পবিত্র ব্রতা সতী সাবিদ্ধি হয় সে কামিনী। কিছুদিন পরে তার হইল একটা নন্দন, একটা পুত্র সন্তান হইল পদ্মাবতীর। পুত্র মুখ দেখি যদু অতি হৃষ্ট মন, জ্যোতির্বিদ আনি তবে করয়ে গণন। যখন পুত্র সন্তান হলো পদ্মাবতী, তখন একজন জ্যোতিষীকে নিয়ে এসে পুত্র সন্তানের হাত দিকে গণনা করলো। জগৎপুত্রের নাম রাখিল তখন, চন্দ্রকলা সম শিশু দিনে দিনে বাড়ে, শুভক্ষণে 6 মাসে ভাত দিল তারে। পঞ্চম বয়স তার তখন হইল, বিদ্যা শিখিবারে দিল গুরুর ভবনে। যখন 5 বছর বয়স হয়ে গেল তখন তাকে বিদ্যা পড়া শেখার জন্য গুরুর আশ্রমে দিয়ে এলো।
ক খ আদি বর্ণমালা শিখিতে লাগিল। মাসকাল মধ্য শিশু বানান শিখিল। শিশুরে মানিয়া গুরু বড় বিচক্ষণ, পুত্রের সমান তারে করেন পালন। সেই যে গুরু মহাশয়ের কাছে শিক্ষার জন্য রেখে এসেছিল, সে নিজের পুত্রের সমান তাকে মানুষ করতে লাগলো জগৎ শ্রেষ্ঠকে। পুত্রের সমান তারে করেন পালন। এই রূপে কিছুদিন গুরু গৃহে রয়, পারদর্শী হলো শিশু সকল বিদ্যায়। জ্যোতি দার্দি বিদ্যা যত সকলই শিখিল, গুরুর আদেশে শিশু বিদায় হইল। উপনীত হইল আসি আপনার ঘর, পিতা মাতা হেরি তারে হরিশ অন্তর। তার লেখাপড়া শেষ হয়ে যেতে গুরুর আদেশ পেয়ে তিনি তার ঘরে ফিরে এলো। জনক জননী পদে প্রণাম করিল। বাড়িতে ফিরে এসে তার মা বাবার চরণে প্রণাম করিল। পুত্র চুমি মাতা তারে কোলেতে লইল। মা সবার মা যেরকম করে, সন্তানকে যখন অনেক দিন না দেখতে পায়, অনেক দিন পরে যখন বিদেশ থেকে বাড়ি ফেরে বা কোথাও থেকে পড়াশোনা করে বাড়ি আসে, মায়ের মন তখন আকুল হয়ে ওঠে। সেই আকুলে মা সন্তানকে কি করে, কোলে তুলে নেয়, আদর করে। সেরকম পদ্মাবতীও তার মেয়ে ছেলেকে অনেক দিন পরে দেখে তাই আনন্দ হয়ে কোলে তুলে চুমু খাচ্ছে। এবার দিল্লিতে বাদশার নিকট জগৎ শ্রেষ্ঠের গমন। দিল্লিতে যে বড় বাদশা আছে তার সঙ্গে জগৎ শ্রেষ্ঠের দেখা করালো। এই রূপে বয় শিশু আপন আবাসে, দিনে দিনে বিদ্যা তার সর্বদেশে ঘোষে। তার বিদ্যা এত হয়ে গেছে, এত শিক্ষিত হয়ে গেছে যে তার নাম সব দিকে ছড়িয়ে যাচ্ছে। তাহার বিদ্যার খ্যাতি শুনি দিল্লীশ্বর, দূত পাঠাইয়া দিল তাহার গোচর। দিল্লির যে বাদশা আছে তার কথা শুনে, জগৎশ্রেষ্ঠের কথা শুনে তার দূতকে পাঠিয়ে দিল জগৎশ্রেষ্ঠকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। দূত আসি কহে বার্তা শিশু বিদ্যা মানে, তোমারে যাইতে হবে রাজার ভবনে। বাদশা আজ্ঞা দূত মুখে শুনিয়া তখন, দূত সহ জগৎ তরে করিল গমন। উপস্থিতি হইল আসি নৃপ বিদ্যামান, সসম্মানে নৃপের জগৎ করিল সেলাম। সেইখানে রাজার ভবনে গিয়ে গেল। সেখানে গিয়ে একজন বিদ্যামান জ্ঞানীকে রাজা বাদশা ডেকেছে। সেখানে তার সামনে উপস্থিত করলো জগৎ শ্রেষ্ঠকে। অতঃপর বাদশা শোনে হয় পরিচয়। বাদশা কহে থাকো তুমি আমার সভায়, সম্মত হইল শিশু রাজার বচনে। বাদশা সভায় থাকে আনন্দিত মনে, শাস্ত্র লাভ করে সদা পণ্ডিত সংহিত। দেখিয়া সন্তুষ্ট হইল বড়ই ভূপতি, কহে তুমি কিবা চাও আমার সদনে। যাহা চাও পাবে তুমি এক্ষুনি, কহনো আমারে। তুমি কি চাও বলো। রাজা বাদশা বলল জগৎ শ্রেষ্ঠকে, তুমি কি চাও বলো, যা চাইবে আমি তোমাকে এক্ষুনি দিয়ে দেব। জগৎ কহে নম্রভাবে রাজার গোচরে, আজ্ঞা লয়ে জননী আসিব সত্তর। যদি আজ্ঞা দাও, আমি কিছুই চাই না, আমার জননী আমার মাকে আপনার ভবনে নিয়ে আসতে চাই। বাদশার কাছে তবে শিশু রইয়া বিদায় শীঘ্র গতি জননী নিকটিতে যায়। পুত্রেরই মাতা হয় অতি আনন্দিত, মিষ্টান্ন আদি ভোজন করায় যথোচিত। তারপর তার মা মিষ্টান্ন এনে তাকে খেতে দেয়। জগৎ বলেন মা গো কহি যে তোমায়, তুষ্ট হয়ে মোরের নিপ দান দিতে চায়। কি দান লইব আমি রাজার গোচরে। তখন পুত্র তার মাকে বলছে, রাজা আমার কৃপা হয়েছে, আমার বিদ্যায় কৃপা হয়ে আমাকে কিছু দিতে চাইছে, আমি কি নেব মা তুমিই বলে দাও। যুক্তি করি সেই কথা কহ তো আমারে। তাকে বলছে মা যুক্তি করে আমাকে একটা কথা বলো যে আমি কি নিলে রাজার কাছে চলবে। এত শুনি পদ্মাবতী চতুরা রমণী, পুত্রকে ডাকিয়া বলে শোনো মোর বাণী। তখনই পদ্মাবতী তার ছেলেকে ডেকে বলল, এতক্ষণে গিয়া তুমি রাজার সদন, আমি যাহা কহি তাহা বলিবে তখন। রাজারে কহিবে বৃদ্ধ আগে সত্য পাশে, মন মতো রব তবে পাবে অনাশায়ে। কোজাগরী পূর্ণিমাতে দিল্লির ভেতরে, কেহ যেন নাই পারে আলো জ্বালিবারে। এই দান চাও তুমি রাজার গোচর, মনে হয় এই বর দিবে নিপবর।
তার মা তাকে বলল, তুমি যাও, রাজার কাছে গিয়ে বলল, কোজাগরী পূর্ণিমার দিনে দিল্লির ভেতরে যেন কেউ আলো না জ্বালে, এই দানটা চেয়ে নাও। নিপর কর্তৃক কার্তিকের পূর্ণিমায় দিল্লি নগরে আলো না জ্বালিবার আদেশ দান দেন। মাতৃ আজ্ঞা লয়ে জগৎ করিল গমন। মাতৃ আজ্ঞা পেয়ে জগৎ আবার রাজার ভবনে চলে গেল। সবিশেষে কহে সব বাদশা সদন, শুনি রাজা আনন্দিতে সেই বর দিল। দিল্লির নগরেতে এক নিপ ঘোষণা করিল, কোজাগরী পূর্ণিমাতে আলো না জ্বলিবে। সেই কথা শুনে বাদশার দূতকে পাঠিয়ে দিল, দিল্লিতে ঘোষণা করে দাও কোজাগরী পূর্ণিমার দিন যেন আলো না জ্বলে। রাজ আজ্ঞা না মানিলে শাস্তি পাইবে। যে রাজার আজ্ঞা না পালন করবে তাকে শাস্তি দেওয়া হবে। রাজার আজ্ঞাতে কেউ আলো না জ্বালিল। দিল্লির শহরে ঘোর অন্ধকার হইল। এদিকেতে পদ্মাবতী জগতের মাতা, ভক্তির উদয় তার জানিলাম তথা। লক্ষ্মীর আসন পাতি জ্বালিলেন বাতি, পদ্মাবতী ধ্যানে রহে চারি প্রহর বাতি। মা পদ্মাবতী ঘর আলো করে একটা বাতি জ্বালিয়ে 4 প্রহর বসে থাকলো জেগে। পদ্মাবতীর গৃহে আলো দেখিয়া মা লক্ষ্মী তথাই গমন। দিল্লি শহর পুরো যখন অন্ধকার, একজনের বাড়িতে যখন আলো জ্বলল সেখানেই মা লক্ষ্মী প্রবেশ করল। হেনকালে লক্ষ্মী মাতা হইল আগমন, প্রতি ঘরে লক্ষ্মী দেবী করেন ভ্রমণ। হেরিলেন সর্বগৃহে অন্ধকারময়, আলো তেজি জ্বলিতেছে দেখে জগত আলোয়। দ্রুত গতি গিয়ে আমি বলিনু পদ্মারে, বিশ্রাম করিব হেতা পদ দেহ মোরে। নগর ভ্রমিয়া মম হইল পরিশ্রম। মা লক্ষ্মী তখন কারুর বাড়িতে আলো না দেখতে পেয়ে মা পদ্মাবতীর বাড়িতে গেল। সেখানে গিয়ে বলছে, আমাকে বসার একটা আসন দে, আমি পুরো ভ্রমণ করে পৃথিবী আমার খুব পরিশ্রম হয়েছে, তাই আমাকে একটা বসার আসন দে পদ্মাবতী। স্তব স্তুতি করি নেন জোর করি পানি, কৃপা করি যদি মোরে দিলে দর্শন। সত্য এক কথা মম ক মা পালন। মা পদ্মাবতী বলছে, মা তুমি যদি আমাকে দর্শন দিলে তাহলে আমাকে একটা সত্যি কথা বলো। স্বীকার করিনু আমি তাহার কথাতে, যে বাক্য কহিবে তুমি পালিব ইহাতে। কৃপা করি পদ্মারে কহিলাম আমি, মনোরত বর তবে লহ সতী তুমি। তখন পদ্মাবতীকে মা লক্ষ্মী বলছে, তুমি কি বর নিতে চাও বলো, আমি তোমাকে সেই বরই দেব। শুনি পদ্মাবতী বলে, চাহারি এই বর, যতদিন পুণ্য আমি না আসিব ঘর, ততদিন এই স্থানে থাকিবে আপনি। এই বর কৃপা করি দেহ নারায়ণী। মা পদ্মাবতী এতই চালাক চতুর যে মা লক্ষ্মীর কাছে কিছুই চাইল না। সে শুধু চাইল যে আমি যতদিন এই বাড়িতে থাকবো না ততদিন তোমাকে আমার বাড়িতে থাকতেই হবে, চলে গেলে চলবে না, এই কথা বলে দিল। তাই বলে হবে আমি তার বচনে। মা লক্ষ্মী বলল, তাহলে ঠিক আছে, তোমার বচন আমি মানলাম। প্রণাম করিয়া পদ্মা গেল গঙ্গা স্নানে, মা গঙ্গার জলে সতী জীবন ত্যাজিলা। মা পদ্মাবতী তার নিজের পুত্রের সন্তানের কথা ভেবে চিনতে তাই সে কি করলো, মার কাছ থেকে এই আশীর্বাদ, এই বর প্রদান করে সে তার গঙ্গায় জীবন ত্যাগ করে দিল। সে জানে কি, আমি বলেছি যখন মা লক্ষ্মীকে যে আমি যতদিন না থাকিব আমার গৃহে ততদিন আমার হয়ে তোমাকে থাকতে হবে, তাহলে মা লক্ষ্মী যদি থাকে তাহলে পদ্মাবতী থাকতে পারবে না। এই নিয়ে তার গঙ্গার জলে তার নিজের জীবন সমর্পণ করে দিল। তার ঘরে রহি আমি হইয়া অচলা, অচলা হইয়া আমি থাকি যার ঘরে, তাহার অভাব কিছু থাকে না সংসারে। দিনে দিনে জগৎ হইল ধনবান, সেই দিন থেকে জগৎ ধনবান হয়ে উঠল, অনেক বড় লোক হয়ে গেল। কহ নাই হয় ধনী তাহার সমান, তার মতন ধনী আর দিল্লি শহরে কেউ ছিল না, রাজার বাদশার উপরেও হয়ে গেল। হয় হস্তি সদা বান্ধা আপন দ্বারেতে, ধন ঐশ্বর্য কথা কে পাবে বর্ণিতে। অতিথি ভোজন আর পান্থশালা শত, দিন দুঃখী জনে দান করে অবিরত। জগৎও সেরকমই তার মায়ের মতনই হয়েছে, যে ধন সম্পদ ঐশ্বর্য তার আছে বলে সে সবাইকে দান করছে, অতিথি ভোজন করাচ্ছে, দুঃখী দিনকে দান করছে। ভক্তি ভরে লক্ষ্মীর ঘট রাখে সিংহাসনে, অচলা হইয়া রই তাহার ভবনে।
কহিলাম এই জগৎ শ্রেষ্ঠের কথন, আর কি শুনিতে ইচ্ছা কও নারায়ণ। মা লক্ষ্মী তখন প্রভু নারায়ণকে বলছে, আমি আমার জগৎ শ্রেষ্ঠের কথা তোমার কাছে বর্ণনা দিলাম, তুমি আর কি শুনতে চাও বলো, আর কি তোমার শোনার বাকি আছে বলো। যে ঘরের ঘট পেতে লক্ষ্মী পুজো করে, তার গৃহেতে মা লক্ষ্মী সবসময় বাস করে। যে গৃহেতে দেখবে নারীরা মা লক্ষ্মীকে সম্মান করে না, পুরুষদের সম্মান করে না, কাউকে শ্বশুর শাশুড়ি গুরুজনকে সম্মান করে না, শ্বশুরের বাড়ির আত্মস্বজনকে সম্মান করে না, তাদের ঘরে মা লক্ষ্মী কখনো থাকে না। আর একটা ঘরে মা লক্ষ্মী থাকে না কখন, যে বাড়িতে মহিলারা বেশ্যাখানা যায় কিংবা খারাপ কাজ করে, তাদের ঘরেও মা লক্ষ্মী থাকে না কিন্তু। আর যেখানে মা লক্ষ্মীর পুজো হয় না, ঘর বাড়ি অপরিষ্কার করে রাখে, সকালে ঘুম থেকে ওঠে না, বেলা পর্যন্ত শুয়ে থাকে, ব্রাশ করে না, কাজ করে বাসি কাপড় জামা কাপড় না ছেড়ে রান্নাঘরে রান্না করে, ওই সব ঘরে মা লক্ষ্মী কখনো থাকে না। তাই বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, এই যুগে বেঁচে থাকতে হলে টাকাটার অবশ্যই প্রয়োজন। তাই টাকা প্রয়োজন হলে টাকা হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে যে করা উচিত তোমরা অবশ্যই সেইভাবে করো। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করো, মা লক্ষ্মীর পুজো করো, ঘট স্থাপন করো। প্রতি বৃহস্পতিবার হলে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করো। মা লক্ষ্মীর পুজোতে এমন কিছু দিতে হবে কোনো কথা নেই। ফল মূল মিষ্টান্ন তুমি যা পারবে তোমার ইচ্ছে মতন দিও, কিন্তু ঘটের মধ্যে একটা 1 টাকা সুপুরি, হর্তুকি আর হচ্ছে কড়ি, এই জিনিসটা দিতে ভুলো না বন্ধুরা। এটা এমন কিছু দাম নয়, এটা দিও। আর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন কিংবা ওং চিহ্ন আঁকো, এঁকে তার মধ্যে আম শাখা আর পান পাতা, কলা, তাতে সবেতে সিঁদুর লাগিয়ে দিও। মা লক্ষ্মীর কপালে সিঁদুর লাগিয়ে প্রতি বৃহস্পতিবার অবশ্যই তোমরা মা লক্ষ্মীর পুজো করো। আশা করি মা লক্ষ্মীর কৃপা পাবে এবং মা লক্ষ্মী দয়া পাবে, মা লক্ষ্মীর বর আশীর্বাদ লাভ করতে পারবে। জানি না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই কমেন্ট বক্সে লিখো জয় মা লক্ষ্মী, জয় প্রভু নারায়ণের জয়। ভিডিওটাতে যদি কোনো আমি ভুল বলে থাকি বন্ধুরা, সবাই ক্ষমা করে দিও, সবাই পাশে থাকো। আর যে এখানে ভুল করেছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার মা লক্ষ্মীর পাঁচালি পড়া শেষ করলাম।